নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি আপনারা থাম্বনেল দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন। আর আপনারা ভাবছেন আমি বাগানে কি করছি। বাগানে এসেছি টুকিটাকি কিছু একটা প্রয়োজনীয় জিনিস পুজোর জন্য, সেটাই খুঁজতে এসেছি। তবে আপনাদেরকে বলে রাখি, চৈত্র মাসে শুক্লাপক্ষের নবমী তিথিতে রামচন্দ্রের জন্মের পরই মর্তে অবতরণ হয় তার পরম ভক্ত বজরংবলী। শাস্ত্রমতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ রামনবমীর ঠিক 6 দিন পর জন্মগ্রহণ করেছিলেন বজরংবলী। এই উপলক্ষেই ধুমধামের সঙ্গে পুজো করা হয় হনুমান। এবং যারা বাধা বিপত্তি এবং রোগ শোকে ভুগছেন তারা কিন্তু অবশ্যই এই দিন হনুমানজির পুজো করুন এবং হনুমানজির কাছ থেকে আশীর্বাদ লাভ করুন। 11 বার মন্ত্র পাঠ করুন, কোনো হনুমানজির মন্দিরে বা বাড়িতে 40টা পাঠ করুন 11 বার। দেখবেন এই দিন খুব শুভ ফল আপনারা পাবেন। এবং এই দিন পারলে আপনারা চামেলির তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। তবে অশুভ প্রভাবের হাত থেকে আপনারা এই দিন মুক্তি পাবেন। তো আমি পুজোটা শুরু করে ফেলি বন্ধুরা। শূদ্র বস্ত্রে আচমান করে এসে আমি আতপ চাল নিয়ে ফুল দিয়ে দিয়েছি। এবার হনুমানজির মূর্তিটা আমি এখানে স্থাপন করে দিয়েছি। তো এই হনুমানজির মূর্তি স্থাপন নিয়ে অনেক মতভেদ আছে। অনেকে বলেন যে মেয়েরা নাকি হনুমানজির পুজো করতে পারে না বা ছুঁতে পারেন না। আমি যেটা মনে করি যে হনুমানজির চিত্রপট মেয়েরা অবশ্যই ছুঁতে পারেন। হনুমানজি তার মেয়েদেরকে মা হিসাবে দেখেন। তো আমরা কেন হনুমানজির মূর্তি আমরা পুজো করতে পারবো না? আপনারা সকলেই বাড়িতে হনুমানজির পুজো করে থাকেন। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন বা হয়তো জানেন না, এই হনুমানজির পুজো করলে শনি মঙ্গলবার এবং 40 পাঠ করলে, হনুমানজির পুজো করলে আত্মবিশ্বাস বাড়ে, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, চিন্তা শক্তিতে স্বচ্ছতা আসে, কাজে উৎসাহ বাড়ে এবং ভূত পিশাচ থেকে তো আপনারা রক্ষা পাবেনই এবং সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে। আর তাই জন্য আমি বাড়িতে চিত্রপটই পুজো করি। আর আপনারা পারলে বাড়িতে চিত্রপট পঞ্চমুখী হনুমানজির পুজো করবেন, দেখবেন আপনাদের খুব ভালো হবে। এবং আমি অশ্বত্থ পাতা মালা গেঁথে নিয়েছি। এই দিন আপনারা 5টা 7টা বা 9টা অশ্বত্থ পাতা নিয়ে মালা গেঁথে নেবেন এবং তাতে মেটে সিঁদুর দিয়ে লিখবেন শ্রীরাম, লিখে আপনারা সেই দিন হনুমানজির পুজো করবেন। বন্ধুরা, এবারে আমি চন্দন সহযোগে তুলসী পাতা হনুমানজির পায়ে দেব। দুটো পায়ে চন্দন সহযোগে তুলসী পাতা দেব এবং একটা তুলসী পাতা আমি দেব হনুমানজির বুকেতে, কারণ হনুমানজির বুকেই শ্রী রামচন্দ্রের বাস। তাই জন্য আমি একটি তুলসী পাতা হনুমানজির বুকে দেব। এবার আমি চন্দন সহযোগে লাল ফুল হনুমানজির পায়ে আমি অর্পণ করব। এবং এই দিন আপনারা হাত জোর করে হনুমানজির পায়ে ফুল দেওয়ার সময় মন্ত্র বলবেন, ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ 3 বার বলে আপনারা হনুমানজির পায়ে ফুল দেবেন। এবং হনুমানজির সবচেয়ে পছন্দের যে ফুলটি আমি কথা বলবো, সেই সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে গোলাপ ফুল। এদিন আপনারা পারলে কোনো হনুমানজির মন্দিরে বা বাড়িতে গোলাপের মালা আপনারা হনুমানজিকে অর্পণ করবেন। গোলাপের মালা বা গোলাপ ফুল আপনারা হনুমানজিকে দেবেন। এতে দেখবেন হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন। কারণ হনুমান জয়ন্তী মানে হচ্ছে হনুমানজির হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে সবাই চায় যে কিছু একটা গিফট পেতে। এই দিন আপনারা অতি অবশ্যই হনুমানজির কপালে মেটে সিঁদুর দেবেন এবং পায়েতেও আপনারা মেটে সিঁদুর দেবেন, কারণ মেটে সিঁদুর হনুমানজির অত্যন্ত খুব পছন্দের একটা জিনিস। আপনারা অতি অবশ্যই এই কাজটি করবেন। বন্ধুরা, এই দিন আপনারা ভগবানকে একটি পান দেবেন, মিষ্টি পান। তবে মনে রাখবেন যে সুপারি যেন কোনো না দেওয়া হয়, কোনো নেশা দ্রব্য জাতীয় জিনিস যেন না হয়। আপনারা বাড়িতে মিষ্টি পান সেজে দেবেন এবং ভোগ হিসাবে আপনারা দেবেন ছোলা, কলা। আর হনুমানজির অত্যন্ত পছন্দের ভোগ হচ্ছে ছোলা, গুড়, লাড্ডু আর কলা। এটা হনুমানজির হচ্ছে অত্যন্ত পছন্দের একটি খাবার। তো আপনারা এইগুলো অবশ্যই আপনারা দেবেন। আপনারা এই দিন চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালতে পারেন। যদি চামেলির তেল না পান তাহলে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন এবং তেলের মধ্যে 2টো লবঙ্গ অবশ্যই কিন্তু আপনারা দেবেন। 2টো লবঙ্গ, এই লবঙ্গ দিলে যে সমস্ত নেগেটিভ শক্তি কেটে যাবে, কোনো নেগেটিভ বাচক না বাচক কেটে যাবে এবং দুষ্টের দমন হবে, শত্রুর নাশ হবে।
তো সমস্ত বাধা বিপত্তি কাটবে, এই জন্য এই তেলের মধ্যে 2টো লবঙ্গ দেওয়া অতি আবশ্যক দরকার। তো এবারে আমি দেখতেই পাচ্ছেন আরতি করে নেব এবং সঙ্গে সঙ্গে ধূপের আরতিটাও করে নেব। আপনারা এই দিন অতি অবশ্যই পারলে 11 বার হনুমান চল্লিশা পড়বেন। যদি এর থেকে বেশিও পড়তে পারেন তাহলেও খুব ভালো। তো হনুমান চল্লিশা আপনারা পুজো শেষ করার পর কোনো হনুমানজির মন্দিরে বা বাড়িতে মূর্তির সামনে আপনারা হনুমান চল্লিশা পড়তে পারেন। চলুন বন্ধুরা, আমি এবারে আপনাদের হনুমান চল্লিশা পড়ে শোনাবো। জয় হনুমান জ্ঞান গুণসাগর। মঙ্গল মূর্তিরূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বস সুরভূপ। বন্ধুরা, এই ছিল আজকে আমার পূজা। তোমাদের যদি পুজোটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো সবার আগে ভিডিওটা পেতে। এবং যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও তোমরা কমেন্টে জানিও। টাটা, বাই বাই, দেখা পরের কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে